সম্মানিত হাজিরিন, আমি তো ভাঙ্গাচুরা মানুষ, দেখেন না কয়েক শতক গোশত আছে গায়ে। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এটি একটি ঐতিহ্যবাহী মাহফিল, একটি মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে আজকে 26 বছর। তার ফসল 3টা হাফেজের মাথায় আজকে আমরা দস্তরবন্দি দিয়ে তাদেরকে আমরা বরণ করে নিলাম। 30 পারা কোরআন সিনাই যদি কেউ তুলতে চায় তুলতে পারবে না যদি আল্লাহর রহমত না থাকে। বাম পাশে থেকে চেয়ারম্যান মহোদয় একটা কথা বলেছেন, এগুলো হাফেজ না, এগুলো জান্নাতের কোকিল। আমার কথাটা আমার খুব কানে লেগেছে। খুব সুন্দর ভাষা প্রয়োগ করেছেন হাফেজদের সামনে। এরাই তো জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু অনেক হাফিজি মাদ্রাসা আছে, একবেলা ভাত পায়, আরেক বেলা ভাত পায় না। অর্ধেক অনাহারে থেকে তারা হিফজ শেষ করে গোটা পৃথিবীতে তারা নাম করে আনছে। আরবের হাফেজরা বাংলার হাফেজের সাথে পারে না। বলি আলহামদুলিল্লাহ। আমার দেশের মানুষ চিকন চাকন হোক, সাইজ যেটাই হোক, যে ভিতরে যা আছে মশলা আছে। বলি আলহামদুলিল্লাহ। আরবের হাফেজরা আমাদের হাফেজের কাছে হেরে যায়। আমরা দোয়া করি প্রথমেই তাদের জন্য, আল্লাহ তাআলা এই 3 হাফেজকে আমৃত্যু তাদের সিনার ভিতরে কোরআনটাকে মেমোরাইজ করে সংরক্ষণ করে রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল ফাতির থেকে 2টি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমি খুব যে বেশি সময় নেব তাও না, কিন্তু শর্ত হলো আমার সঙ্গে আপনাদেরকে শেষ মোনাজাতে থাকতে হবে। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআন তো সেই কিতাবের নাম যে কিতাবটা আল্লাহ তাআলা 1500 বছর আগে নাজিল করলেও এখন কেন কিয়ামত পর্যন্ত এই কিতাব আরো নতুন নতুন ভাবে বান্দার সামনে উপস্থাপিত হবে। বলি আলহামদুলিল্লাহ। কেমন করে? কোরআন আপডেট তথ্য দেয়। বিজ্ঞান আজকে এটা প্রমাণ করে, কোরআন এর আগে বহু আগে বলে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত গবেষণা, সব গবেষণার মূল সোর্স হচ্ছে কোরআন। কবি কবিতা নেবে, সাহিত্যিক সাহিত্য নেবে, লেখক লেখা নেবে, গবেষক গবেষণা নেবে, বিজ্ঞানী বিজ্ঞান নেবে, চিকিৎসক চিকিৎসা নেবে, রাষ্ট্রনায়ক রাষ্ট্রের বিধান নেবে, বিচারপতি বিচার নেবে। কি চান আপনি? সকল জ্ঞান এবং বিজ্ঞানের মূল সোর্স হলো একমাত্র কোরআন। সর্বশ্রেষ্ঠ বললে ভুল হবে। সর্বশ্রেষ্ঠ মানে কি? অন্যান্য কিতাবকে শ্রেষ্ঠ বলে একে সর্বশ্রেষ্ঠ বলা না। একমাত্র কিতাব কোরআন। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা বলার দরকার নাই। সব ধর্মকে আমি বৈধতা দিয়ে দিলাম। ধর্ম একটাই, তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেটাই হলো একমাত্র দ্বীন। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বলেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর মনোনীত দ্বীন একটাই। তার নাম কি বলেন? ইসলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সূর্য
আকাশে সেট করেছেন, যেদিন পৃথিবী বানিয়েছেন মানুষ এই দুনিয়াতে আসবে, যেই প্রথম মানুষটাই পৃথিবীতে এসেছেন, এই পৃথিবীতে যেদিন প্রথম মানুষের আগমন হয়েছে, কিতাব ছাড়া না কিতাবের সাথে? কিতাবওয়ালা না কিতাব ছাড়া? কিতাবওয়ালা। কিতাব নিয়ে এসেছেন, যার হাতে বই থাকে সেই তো শিক্ষিত মানুষ। এই পৃথিবীর প্রথম মানুষ আমার আব্বাজান ছিলেন শুধু জ্ঞানী না, মহাজ্ঞানী তিনি ছিলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জাগতিক জীবনের যত কিছুর নাম, সমস্ত কিছুর নাম আল্লাহ তাআলা তাকে একটা একটা করে শিখিয়ে দিয়েছেন। এত বড় জ্ঞানী মানুষ কিয়ামত পর্যন্ত আদমের মতো আর জ্ঞানী পৃথিবী তার কখনো আসবে না। আমরা জ্ঞানী পিতার সন্তান, আলহামদুলিল্লাহ বলবেন না? মূর্খ থাকা যাবে? অজানা থাকা যাবে? তাহলে বাবার সুনাম থাকলো? হ্যাঁ, বাবার সুনাম থাকলো না তো। বাবার সুনাম রক্ষা করতে হবে। আমরা হলাম আদম সন্তান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্মান দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই পৃথিবীতে যত সৃষ্টি আছে 18,000 মখলুকাত বলে, এটা ভুল কথা। 18,000 শুধু নয়, কোটি কোটি মখলুক আছে, অসংখ্য মখলুকাত। এই অসংখ্য মখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর অবয়ব করে, সুন্দর চেহারা দিয়ে বান্দাকে বানিয়েছেন। এমন সুন্দর করে পৃথিবীর কোন সৃষ্টিকে সৃষ্টি করা হয় নাই। আল্লাহ নিজে সৃষ্টি করে বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইসমে তাফজিল থেকে এসেছে, সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে বানিয়েছি। চাঁদ সুন্দর নয় মানুষের চাইতে, সূর্য সুন্দর নয় মানুষের চাইতে, আকাশ সুন্দর নয় মানুষের চাইতে। পৃথিবীর যত সৃষ্টিকুল আছে, মাখলুক আছে, সকল সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কার কথা? একজন ব্যক্তির কথা মনে হলো, বাদশাহ হারুন তার স্ত্রীকে নিয়ে চাঁদনি রাতে গল্প করছে। কি রাতে? চাঁদনি রাতে স্বামী স্ত্রী গল্পে মজে গেছে। তো প্রেমের মোহাব্বতের গভীরতায় স্বামী তার স্ত্রীকে এক আবেগে আপ্লুত হয়ে বলছে, স্ত্রী, আমি বাদশাহ হারুন তোমার স্বামী বলছি, আকাশের যে চাঁদ দেখছি না, এই চাঁদের চেয়েও তোমাকে আমার সুন্দর লাগে। এই কথা যখন বলেছে, স্ত্রী মজা করে বলতেছে, একটু কথা বেশি বলা হয়ে গেল না? তো এক পর্যায়ে বাদশাহ হারুন একটু ক্রেজি হয়ে বলতেছে, না আমার স্ত্রী, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমার চোখে চাঁদের চেয়েও সুন্দর। যদি সুন্দর না হও তাহলে তুমি তালাক। দেখুন তো, এক লাইন বেশি বলে ফেলি। কি এখন কি বলেন তো? প্যাঁচ লাগলো না? প্যাঁচ লেগে গেল না? প্যাঁচ লেগে গেল। বাদশাহ হারুনের স্ত্রী বলছে, আমার স্বামী, আপনি আমাকে ভালোবাসেন, এতে এত বলা লাগে নাকি? এতে প্যাঁচ লেগে গেল। এখন যদি চাঁদ সুন্দর বেশি হয় আমার চাইতে, আমি তো তাহলে তালাক হয়ে যাব। ঠিক আছে, আলেম ডাকা হোক, আলেম ওলামা ডাকা হলো। তো স্বাভাবিকভাবে আলেম ওলামারা বললেন, না, এটা তো ভুলই করে ফেলেছেন তিনি, চরম ভুল হয়ে গেছে। চাঁদের সাথে তার স্ত্রীকে তুলনা হয়, এরকম করে অনেকে ফতোয়া দিচ্ছে। ফতোয়া দেওয়া শেষ। ওই সময়ের একজন যুগশ্রেষ্ঠ বড় আলেমে দ্বীন এই বিষয়টা তিনি শুনতে পেলেন। শোনার সঙ্গে সঙ্গে সেই বড় আলেমে দ্বীন গিয়ে বললেন, আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাই। সকলে যে রায়টা দিয়েছে, এই রায়টা আমার পছন্দ হয়নি। আমার রায় হলো চাঁদের চাইতে মানুষই সুন্দর। উনি এই কথাটা বললেন। কেমনে প্রমাণ কি? সঙ্গে সঙ্গে জগৎ বিখ্যাত সে আলেমে দ্বীন জবাব দিচ্ছেন, লাকাদ খালাকানাল কমারা ফি আহসানি তাকওয়িম। আয়াতটা ঠিক না বেঠিক হলো? কই ঠিক আছে? লাকাদ খালাকানাল, আমি কি কইছি? লাকাদ খালাকানাল কমারা ফি, তা হবে না তো। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
যখন ওই বড় আলেম দিন যখন কামার শব্দ বলেছেন, সমস্ত আলেম কুল বলতেছে তুমি তো ভুল বলে ফেললে। সঙ্গে সঙ্গে সে আলেমটা বলছে আমি যদি আয়াতটা ভুল বলে ফেলি তোমাদের ফতোয়া ভুল, আমার আয়াত যদি সঠিক বলতে বলো তাহলে তোমাদের ফতোয়ার সম্পূর্ণ উল্টা হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি চাঁদকে বেশি সুন্দর বলতেন তাহলে আল্লাহ তাআলা এখানে ইনসান না বলে কমার বলতেন। আল্লাহ বলেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে বানিয়েছি, সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছি। এই পৃথিবীর যত শক্তিশালী প্রাণী হোক না কেন সমস্ত প্রাণীকুলকে আমি মানুষের বশে বানিয়ে দিয়েছি। সেই দিন জিওগ্রাফিক চ্যানেলের ভিতরে দেখলাম একটা মানুষ বাঘের মুখের মধ্যে মাথা দিয়ে রাখছে, ঢুকায় রাখছে, কামড় মারে না। মানুষ বাঘকে কন্ট্রোল করতে পারে। বিশাল বড় হাতি, এই বিশাল বড় হাতির উপরে মাহমুদ বসে থাকে, মাঝে মাঝে রাস্তায় হানা দেয়, আমাদের গাড়িগুলো আটকায় দেয়, গাড়ি আটকায় টাকা টাকা চায়, হয় না এরকম টাকা চায়। দেখবেন ওই মাহমুদ উপরে বসে থাকে, তখন দেখা যায় ছোট্ট একটা লিলিপুট, ছোট্ট মানুষ, বিশাল বড় হাতি। কিন্তু ওই মাহমুদের ভিতরে মানুষের মাথার ভিতরে মানুষের ভিতরে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছেন, বিশাল বড় বডি হওয়ার পরেও এই হাতিটা মানুষকে মেনে চলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তুমি মানুষ তোমার খেদমতে আল্লাহ তাআলা বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার দায়িত্ব কি? এই পৃথিবীর সকল প্রাণী মৃত্যুর মধ্য দিয়ে তাদের সব শেষ হয়ে যাবে, তারা সব, তাদের কোনো আখিরাত নাই, পরকাল নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। কিন্তু মানুষ এই দুনিয়া থেকে যখন বিদায় নেবে শুধু ট্রান্সফার হয়ে ইহকাল থেকে কোন কালে যাবে? বলেন বলেন বলেন, পরকালে চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। মানুষের কোনো মরণ নাই। কে বলেছে মরণ আছে? কিন্তু আমরা দেখি যে আমরা মরে যাচ্ছি, কবরে রেখে আসা হচ্ছে, কিন্তু রুহের কোনো মরণ নাই। রুহটা ইল্লিনে যাবে অথবা সিজ্জিনে চলে যাবে। ইল্লিন হলো ডানপন্থী যে সমস্ত বান্দাগুলো ইল্লিন চলে যাবে, যেগুলো বাম তারা সিজ্জিনে চলে যাবে। এই বান্দাগুলো মৃত্যুর পরে নতুন জীবন পেয়ে যাবে। আল্লাহ বলছেন বান্দারি আমার পরিচয়টা তুমি নিঃসন্দেহে জানো। আমার পরিচয়টা হলো, আমরা সুন্দর করে নামাজের মধ্যে বলি, যারা পারেন সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ বলেন। কি দিবসের মালিক? বিচার দিবস। বিচার করবেন কে? দুনিয়াতে বিচার হয় না? বিচার কে করে? মানুষ। মানুষ মানুষের বিচার করে। ভুল হয় না? আস্তে করে। ভুল করে না? নিরপরাধ লোকটাকে মামলা দিয়ে দেয়, রায় দিয়ে দেয়, আর যার দোষে ভরা তাকে একদম বেকসুর খালাস দিয়ে দেয়। এটা মানুষের, এটা হতে পারে। আল্লাহ কি তা করবেন? আস্তে, আল্লাহ কি তা করবেন? মানুষ এগুলো করে। যারা করবে আল্লাহ তাআলা বলেছেন 7 শ্রেণীকে আমি আরশের ছায়ার নিচে স্থান দেব। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি। দেখেন আল্লাহ তাআলা নিজে বিচারক, যে এই জন্য বিচারকের স্থানটাও এখানে কয় নম্বরে রেখেছেন? 1 নম্বরে। বিচার যখন প্রশ্নবিদ্ধ হয় তখন সেই সমাজে দুর্নীতি বেড়ে যায়। বিচার যখন প্রশ্নবিদ্ধ হয় সেই সমাজে ক্রাইম বেড়ে যায়। বিচার যখন প্রশ্নবিদ্ধ হয় সেই সমাজে সন্ত্রাসী, হত্যা, জেনা বেড়ে যায়। বিচারটা হতে হবে বেঠিক না সঠিক? বিচার হতে হবে কি দিয়া? আল্লাহ তাআলা বলছেন কি দিয়া করো, না করলে আল্লাহ তাআলা, তারা কি নিজে আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন। ফতোয়া কি মুফতি না আল্লাহ? ফতোয়া কি কোনো মোল্লা না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা
আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়ার কোন আদালতে বিচার দিতে নিয়ে বিচার করতে নিয়ে যারা আমার হুকুম অনুযায়ী আমার ফয়সালা অনুযায়ী যারা বিচার করে না, আমি আল্লাহ ঘোষণা করলাম তারাই হলো কাফির, তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। এটা মোল্লা কইছে না আল্লাহ কইছে? কার কথা এটা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটি সমাজ স্থিতিশীল সেই সময় হবে যখন আইনটা সবার জন্য সমান হয়ে যাবে। এই আইনটা সমান হবে সেই সময় আমরা দেখতে পাবো যখন সমাজে কি চালু হবে। আসতে বলবে না কি চালু হয়ে যাবে? কোরআনটা চালু হয়ে যাবে। কিন্তু কোরআন সমাজে চালু হয়ে যাক, সবাই কেটে চায় নাকি? সবাই চায় না। এখানে আপনারা চাচ্ছেন, সবাই কি চায়? আসতে সবাইকে চায়। এক শ্রেণী চায় যে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, টাকা আছে একটু যাকাত টাকা দেব, বাবার নামে একটা মাদ্রাসা বানাবো, একটা মসজিদ বানায়া শেষ জীবনে গিয়ে একটু তসবিহ তাহলিল করব, মরে যাব, আল্লাহ আমার জান্নাত না দিয়ে যাবে কোথায়? এরকম চিন্তা, এরকম প্ল্যানে থাকে। এরকম কিছু লোক আছে না নাই? নামাজ আদায়ে বিশ্বাসী কিছু মানুষ, কিন্তু নামাজ কায়েমে বিশ্বাসী নয়। আছে না নাই? আপনি নামাজ পড়তে যান আমেরিকায়, জো বাইডেন আপনাকে বাধা দেবে না। জো বাইডেন আপনার জন্য মসজিদ বানিয়ে দেবে। ভ্লাদিমির পুতিনের দেশে রাশিয়াতে যান, সেখানেও মসজিদ পাবেন, নামাজ পড়তে কোনো বাধা নাই। আপনি চলে যান ঋষি সোনাকের ইউরোপে, সেই লন্ডনে চলে যান, সেখানে হাজার হাজার মসজিদ পাবেন, নামাজ পড়তে কোনো বাধা নাই। আপনি ভারতে চলে যান, দামোদর দাস নরেন্দ্র মোদী আপনার জন্য মসজিদ বানিয়ে দেবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন বলবেন শোনো নামাজটা কায়েম করতে হবে, সেই সময় আপনার পরিচয় হয়ে যাবে জঙ্গি, মৌলবাদী। কারণ নামাজ কায়েম হবে যেখানে, সেই জায়গায় সুদের কারবার থাকবে, মদের কারবার থাকবে, জেনার কারবার থাকবে। আসেন লাইনে আসেন, আস্তে আস্তে আলোচনার দিকে যাই। কষ্ট পাচ্ছেন না তো? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কোন সূরা থেকে যেন কথা বলতে চাইছি বলেন তো? সূরা ফাতির, সূরা ফাতির 35 নম্বর সূরা 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বান্দাকে অফার করছেন, বান্দা আমি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো, ব্যবসা শব্দ শুনলে বান্দার আগ্রহ কমে যায় না বেড়ে যায়? আগ্রহ হয়, কিন্তু আগ্রহ হয় না। ব্যবসা শব্দে আল্লাহ তাআলা এখানে বিজনেস বলেছেন, তিজারা, বিজনেস। এমন একটা ব্যবসার কথা বলবো বান্দা, যে ব্যবসা করলে দুনিয়ার ব্যবসায় লসও আছে, লাভও আছে। লসের ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হয়, এতে লাভ হতেও পারে নাও পারে। কিন্তু আল্লাহ বলছেন এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় কখনোই লস হবে না, শুধু লাভ। যেরকম সুবহানাল্লাহ। সেই ব্যবসার পুঁজি হলো 3টা। সেই ব্যবসার পুঁজি কয়টা? 3টা। আসুন আমরা মূল লাইনের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার সারা জীবনের একটা অভ্যাস, দীর্ঘ 24-25 বছর এই ময়দানে আমি চেষ্টা করি কোরআন থেকে কিছু কথা বলা। কিন্তু আমার দেশে এমন আলোচনাও আছে, 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা হয়, বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে। কিন্তু আলোচনার শেষে যখন বলা হয় আলোচনা কি বুঝলেন, কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছুই। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরকম হওয়া যাবে না। যে আলোচনার ভিতর আয়াত থাকবে বরকতময় হবে, যে আলোচনার মধ্যে হাদিস থাকবে এটা বরকতে ভরে যাবে। যে আলোচনায় আয়াত নাই, হাদিস নাই, খালি শুধু চাপাবাজি, ওই সমস্ত কথার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। মূল কোরআন, আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুঁজির কথা বলেছেন, কি সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান
ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যারা ইয়াতলুনা তেলাওয়াত করবে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব মানে কোরআনটাকে যারা সুন্দর করে রেগুলার তেলাওয়াত করবে। আজ থেকে 20 বছর আগে যদি আপনি আপনার গ্রামের দিকে তাকান, 20 বছর আগের দিকে যখন আপনারা লক্ষ্য করেছেন, গ্রামের মধ্যে ঢুকলে পরে প্রত্যেকটা ঘরে ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ কি শোনা যেত না? শোনা যেত না? ফরকানিয়া মাদ্রাসাগুলো ছিল, তেলাওয়াতগুলো ছিল। যে সমাজে তেলাওয়াত থাকবে, যেই দেহে তেলাওয়াত থাকবে, যেই মুখে তেলাওয়াত থাকবে, সেই দেহে রোগ সহজে আসবে না, অসুস্থ সহজে হবে না। কারণ কোরআন তো শুধু কোরআন নয়, কোরআন তো হলো আরোগ্যের কিতাব। যখন কোনো বান্দার কোনো অসুস্থতা ফিল হবে, চক্ষু বন্ধ করে, কিচ্ছু না, একটু পানি নিয়া পানিতে সূরা ফাতিহা দম করে যদি ফু দিয়ে পানিটা পান করে নেয়, মৃত্যু রোগ ছাড়া সমস্ত ওষুধ আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছে। কিন্তু হুজুররা সালাকি করে, হুজুররা কি করে? সালাকি করে। অসুস্থতা নিয়ে হুজুরের কাছে গেলে এবার হুজুর একটু ফু দিয়ে দেন, পানি দিয়েছেন হুজুর, ফু দিয়ে দেন। জোরে জোরে বলে না, আস্তে আস্তে শুধু ঠোঁটটা নড়ায় আর ফু দিয়ে দেয়। কিন্তু আস্তে বলার হিকমত একটাই, সেটা হলো হুজুর তো অন্য কিছু বলো না, হুজুর সূরা ফাতিহা কয়, যা আপনিও জানেন। কি কথা কি বুঝতেছেন? যা আপনিও জানেন। এই জন্য আস্তে আস্তে বলেন, আমার বন্ধুগণ, নিজের সূরা ফাতিহা জানি, আমরা সূরা ফাতিহাকে সুন্দর করে আমরা ওষুধের জন্য ব্যবহার করব। সুন্দর করে সূরা ফাতিহার আয়াতগুলো পড়ে পড়ে বান্দা যখন পানিতে ফু দিয়ে যখন পান করবে, আল্লাহ তাআলা এই সূরার নাম কিন্তু সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে লস না লাভ? ডাক্তারের কাছে ওষুধের টাকা দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইয়েরা, জাদু অনেক আগের থেকেই ছিল। বদনজর, জাদু টোনা, কুফরি কালাম, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আছে। জাদুর প্রভাব এখনো দুনিয়াতে আছে না নাই বলেন? আছে। আমার রাসূলকে পর্যন্ত জাদু করা হয়েছিল। আমার নবী যা করেন ভুলে যান, সুখে সুখে যাচ্ছেন। দীর্ঘ 6টা মাস চলে গেল, নবীজি শুকায়া শুকায়া যাচ্ছেন। কি হলো, কি হয়েছে? ওহী নাযিল হয়ে গেল। নবীর মাথার লম্বা চুল কিছু নিয়ে তারা চুলগুলো নিয়ে 11টা গিট্ট দিয়া পাহাড়ের পাদদেশে একটা পাথরের নিচে চাপা রেখে দিয়েছিল। 11টা গিরো দিয়েছিল। রাসূল সুখে সুখে যান। যখন সূরা ফালাক নাস যখন আয়াত নাজিল হয়ে গেল, 11টা আয়াত যখন নাজিল হয়ে গেল, আমার নবীর কাছে যখন চলে আসলো, নবীজি কি জিবরিল জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত সমস্ত বদনজর থেকে বান্দা বাঁচার জন্য, জাদুটোনা থেকে বাঁচার জন্য এই 11টা আয়াত পরে যখন কোনো বান্দা ফু দিবে, যত প্রকার বদনজর, সমস্ত বদনজর থেকে আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবেন। আজকে হুজুরদের ভিতরে সব আউট করে দিলাম। সবাই বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। 11টা আয়াত, লম্বা লম্বা চুলগুলো নিয়ে 11টা গিরো দিয়েছিল। একটা করে আয়াত পড়া হয়, ওই গিরোগুলো খোলা হয়। একটা করে গিরো খুলে রাসূল ধীরে ধীরে সুস্থ হয়ে, সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে লস না লাভ? এই জন্য কোরআন শুনবো বেশি, গান শুনবো কম। যে বললে হুজুর তালে কইছি, তালে তালে বলা হয়ে গেছে। হ্যাঁ, ক্রস মেরে দেবে। আপনাদের ভাষাগুলো কত সুন্দর দেখছেন, গানে ক্রস মেরে দেবে। এত সুন্দর কথা আপনাদের। এই ভাষা
পৃথিবীর কোথাও পাবেন না। আলহামদুলিল্লাহ বলেন। এমন সুন্দর করে বাংলা ভাষায় কথা বলা মানুষ পৃথিবীর কোথাও পাবেন না। এত মিষ্টি ভাষী আপনারা। কুষ্টিয়াতে একটু ভাষার টানটন পাবনা ঢুকে গেছে, কি ঠিক আছে না? যশোরের দিকে কিছু খুলনা সাতক্ষীরা ঢুকে, কি বলে ওই যে ফরিদপুর বরিশাল, বুঝছো, একটু টানটুন আসছে, কিছু ঢুকে গেছে। কিন্তু ফ্রেশ এই ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এগুলো ভাষাটা একদম সম্পূর্ণ ফ্রেশ ভাষা। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা বড় ভাগ্যবান যে এলাকার মায়ের সন্তান আপনারা। নোয়াখালীর ভাষা তো আরো সুন্দর, তাই না? কঠিন ব্যাপার। চিটাগাং তো এত জটিল, মালাকুল মৌত বোঝা কঠিন। কঠিন ভাষা। বড়দা আনহড়ে, বড় ভাই মানে বড়দা, আপনি কোথায়? বড়দা আনহড়ে, আপনি কোথায়? ভাষা এত কঠিন তাদের, কিন্তু ওই ভাষাটা তাদের কাছে সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। মায়ের ভাষা কোনো অসুন্দর আছে নাকি? সব সুন্দর। কিন্তু বাংলা লালন করছেন আপনারা, বলি আলহামদুলিল্লাহ। বাকি ও গানকে কি মেরে দিবে? ক্রস মেরে দিবে। দেখছেন কি সুন্দর করে বলাই দিবে, মানে খুবই সুন্দর ভাষা। আমি এলাকায় আসলে আমার কথাগুলো শুনলে আপনাদের এলাকার কে কে রিক্সাওয়ালা আর কে প্রফেসর বোঝা কঠিন। প্রফেসরের কথা আর রিক্সাওয়ালার কথা সমান, ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে নবীর মিল আছে। আমরা রাসূল বলেছেন, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী একজন মানুষ। এই কথা আপনি বলতে পারবেন, আমি বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষী একজন বাংলা ভাষাভাষী মানুষ, এটা আপনি বলতে পারবেন, তাছাড়া কেউ বলতে পারবে না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। তাহলে গানের কাছে যাওয়া যাবে আগামীকাল 14ই ফেব্রুয়ারি, মাশাআল্লাহ, তাই না? কালকে কি গান হবে না? আপনার হবে না, কিন্তু হবে কি না? চলবে কি না? চলবে। সম্মানিত ভাইয়েরা, এরকম কিছু দিবস আমার দেশে কিছু বদমাইশরা আমদানি করেছে। আমদানি বুঝেন তো? আমদানি করছে। ভালোবাসা দিবস, তারপরে 1 এপ্রিল, 31শে ডিসেম্বর, 31st নাইট। এই সমস্ত দিবসের সাথে ইসলামের কোন সম্পর্ক কি আদৌ আছে? নিকটতম কেন, দূরতম কোন সম্পর্ক আছে? কিন্তু এই দিবসগুলো পালন করে কারা? মুসলিম পরিবারের সন্তানরাই কিন্তু এগুলো পালন করছে। যশোরের গদখালি থেকে ফুলগুলো চলে যাচ্ছে, হুজুর সব খবরই রাখে। কিন্তু যশোরের গদখালি ফুলের, ওটা হচ্ছে ডিপো, সেখান থেকে আজকে ফুল গেল, আমি রিপোর্ট নিলাম। এখানেই তারা ফুল বিক্রি করেছে, প্রতি পিস গোলাপ 70 থেকে 75 টাকা পর্যন্ত বিক্রি করেছে। আচ্ছা, সেই গোলাপ গেছে ঢাকায়, কালকে গোলাপিকে দিবে। কাকে দেবে? গোলাপিকে দেবে। সেই গোলাপের দাম হবে আগামীকালকে 700, 800, 1000 পর্যন্ত বিক্রি হবে। এটি কি স্বামী তার স্ত্রীকে দেবে, না মগা মগিকে দেবে, টোনা টনিকে দেবে? আর এগুলো সব পাহারা দিয়া বলে, ভালো করে করো এগুলো বন্ধ করার জন্য ওয়াজ দিয়ে বন্ধ হবে না, 1.5 হাত লাঠির বাড়ি দিয়ে বন্ধ করতে হবে। মুসলমান, শাসনের দরকার আছে না নাই? আসতে হলে শাসনের দরকার আছে না নাই? শাসনের দরকার আছে। শাসন ছাড়া হবে না। শাসকই তো শাসন করবে। শাসকের দায়িত্ব কি? শাসন করা। প্রশাসনের দায়িত্ব কি? শাসন করা। আমার ভাইয়েরা, আমি ইমানদার কেমনে দাবি করব যদি আমার ভিতরেই সেন্সটা না কাজ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে
অবশ্যই এমন একটি দল থাকা দরকার, টিম থাকা দরকার, সম্মিলিত টিম থাকা দরকার, যারা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই যে বাম পাশে বসে আছেন চেয়ারম্যান মহোদয়, একদম রুট লেভেলে তারা কাজ করেন, গ্রামে গ্রামে কাজ করেন। এনারা বোঝেন সামাজিক চিত্র কি হচ্ছে আজকে, কার বউ কে নিয়ে যায়, ঠিক কি না? রাইট না? গ্রাম্য আদালত, এনারা তো সব বোঝেন। গত কয়েকদিন আগে আমার চুয়াডাঙ্গা মাহফিল ছিল, খাইতে বসছে, শেষ সময় মাহফিল আসবো, মাহফিল উঠবো, তার আগে বসে খাচ্ছি। খেতে খেতে একজন বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? বললাম, হুজুর আমার মেয়েকে বিয়ে দিয়েছি বহুদূর। কোথায়? ঠাকুরগা। বললাম, চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগায় বিয়ে দিলেন কেন? ঘটককে। হুজুর মোবাইল। ঘটক কি আছে? রিপোর্ট আছে না? আছে না? প্রতিনিয়ত রেগুলার। বাপ মা সব জানে, বড় ভাই সব জানে, এরপরও মোবাইলটা কাঁচা আমের হাতে দিয়ে দিল, পাকা কাজ করে ফেললো। কোন হাতে দিয়েছে? পাকা হাতে না কাঁচা হাতে? কিন্তু কাঁচা হাত পেয়ে কি কাজ করলো? পাকা কাজ করে ফেললো। কি একটা কাজ করে ফেললো? পছন্দ হয়ে গেছে, মিস কল মেরেছে, পছন্দ হয়ে গেছে, মেয়ে চলে গেছে ঠাকুরগা, গিয়ে বলছে, আব্বা খোঁজাখুঁজি কইরো না, বিয়ে শাদী হয়ে গেছে। কি কথা কি বুঝতেছে? খোঁজাখুঁজি কইরো না। আমরা কমপ্লিট করে নিয়েছি। ছোট্ট শিশুর হাতে যদি একটা আপেল দিয়ে আর চাকু দিয়ে বলেন, ছোট্ট শিশুকে যদি বলেন, শিশু এই চাকু দিয়ে আপেলটা কাটো, সে আপেল কাটবে না, হাত কাটবে, হাতটা কেটে ফেলবে। এই মোবাইল কার জন্য ব্যবহার করা জায়েজ আর কার জন্য ব্যবহার করা না জায়েজ, এমন নীতিমালা কি আমার দেশে আছে নাকি? এমন নীতিমালা তো নাই, কোন রেস্ট্রিকশনও নাই, কোন সীমাবদ্ধতাও নাই, অবাধ চলছে। অনলাইনে যুবকরা গিয়ে চরিত্রকে নষ্ট করে ফেলছে। আমাকে যদি কেউ প্রশ্ন করে, হুজুর মোবাইল ব্যবহার করা কি জায়েজ? জবাব হলো, যার ঈমান দুর্বল তার মোবাইল ব্যবহার করা জায়েজ? জায়েজ। মোবাইলকে ইউজ করতে গেলে তার শক্ত ঈমান দরকার, পাকা ঈমান দরকার। রাস্তায় চলতে নিয়ে যেমন নারীর দিকে তাকানো হারাম, পরনারীর দিকে নজর দেওয়া হারাম, গুনার কাজ হয়ে যাবে। মোবাইল দেখতে নিয়ে আমাকে ভাবতে হবে, আমার বড় সাক্ষী আমি দেখছি মোবাইল, আর আমাকে দেখছেন বড় সাক্ষী কে? কে দেখছেন? আল্লাহ দেখছেন। এই জ্ঞান আগে আসতে হবে। ও যুবকরা, তোমাদের হাতে যে মোবাইলটা আছে, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত অ্যাপস গুলো তোমরা ব্যবহার করো। এই ব্যবহার করতে নিয়ে তোমরা যদি কারো ইনবক্সে ঢুকে যাও, যদি সে যদি কোনো মহিলা হয়, ইনবক্সে গিয়ে একটা সালাম দিলা মানে তার বেডরুমে ঢুকে পড়লা। মারাত্মক। খুবই সতর্ক থাকতে হবে। শয়তান তো সর্বক্ষণ লেগে আছে, শয়তান তো উস্কানি দিতে আছে। এই জন্য ব্যবহার করার আগে সবচাইতে বেশি ব্যবহার করবে ঘুম থেকে উঠেই, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর যারা কিতাব কোরআন যারা নিয়মিত তেলাওয়াত করবে, শয়তান তাকে কখনো ওয়াসওয়াসা দিতে পারে না। যদি বলি সুবহানাল্লাহ। স্বামী চলে গেছে প্রবাসে, কি কষ্ট রে ভাই! প্রবাস জীবনে কত যন্ত্রণা, কত কষ্ট করে টাকা পয়সাগুলো কামাই করে বউ বাচ্চার জন্য পাঠায়। ভাবলো প্রবাসী বউটা কষ্টে থাকে, মোবাইল একটা অ্যান্ড্রয়েড কিনে দিলাম, আমি মাঝে মাঝে একটু লাইভে কথা বলবো, একটু ভিডিও কলে কথা বলবো। কিন্তু বউটা এমন কাঁচা, বউয়ের নাম্বারে আরেকটা পুরুষ ফোন দিছে, পছন্দ হয়ে গেছে, টাকাগুলো আসে ট্রান্সফার হয়ে আরেক দিকে যায়। আছে রিপোর্ট আছে? কি কথা বলবো? কথা বলবো? কথা বলবো? সব শেষ হয়ে গেল আজকে। এই জন্য টাকা হেরে গেছে কিছু না,
এরপরে স্বাস্থ্য নষ্ট হয়েছে, কিছু নষ্ট হলো, কিন্তু চরিত্র নষ্ট হলো, তার সব নষ্ট হলো। হইন ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট। যখন কারো চরিত্র শেষ হয়ে গেল, তার সব শেষ হয়ে গেল। এই জন্য চরিত্রকে কখনো নষ্ট করা যাবে না। যুবকরা, ও যুবক, তোমার জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফ দিয়েছেন। সূরা ইউসুফ তেলাওয়াত করো। সূরা ইউসুফটা পড়ো তুমি। সূরা ইউসুফ এত সুন্দর সূরা, যুবকদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা তাহরিম দিয়েছেন আল্লাহ তাআলা মেয়েদের জন্য। সূরা তাহরিম, মেয়েরা পড়ো, আসিয়া হয়ে যাও, মরিয়মের মতো চরিত্র নিয়ে আসো। আল্লাহ তাআলা মরিয়মকে দিয়েছেন মেয়েদের মডেল করে, আসিয়াকে দিয়েছেন মেয়েদের মডেল করে। তোমার মডেল হবে আসিয়া, তোমার মডেল হবে মারিয়াম, তোমার মডেল হবে আয়েশা। ভালোবাসা হবে বিয়ার আগে না বিয়ার পরে? এখন ভালোবাসা কখন হয়? বিয়ের আগে ভালোবাসা, বিয়ের পরে কিলাকিলি। বিয়ের পরে কি ভালোবাসা? তো আগে হয়ে গেছে, এখন বিয়ের পরে কি হয়? মোহাব্বত আর থাকে না, মোহাব্বতটা তো আগেই সব শেষ হয়ে গেছে। বিয়ের পরে আর ভাল লাগে না। নতুন বউ বিয়ে কইরা, নতুন বউ বিয়ে কইরা বউ নিয়ে আসছে, বউটা একটু কালো হয়ে গেছে। কালো বউ 3টা দিন পরে কান্দে আর কয়, এটা আমার বউ হলো না কি রে? কালো বউ। সুমনের বউ দেখতে কত সুন্দর, নজর কাছে সুমনের বউ আছে না নাই বলেন? অন্যের বউয়ের দিকে নজর গেলে পরে, বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী আপনার ঘরে আসলে পরে সেই সুন্দরী নারী আপনার কাছে ভালো মনে হবে না। আপনার চরিত্র সুন্দর হতে হলে, স্বামী স্ত্রী পারস্পরিক মহব্বত ঠিক রাখতে হলে আগে নজর ঠিক রাখতে হবে, ঠিক কিনা? নিজের নজর ঠিক, বউটা যদি কালো হয় মনে হবে এটা জান্নাতের হুর পরি। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম মানলে শান্তি, ইসলাম না মানলে অশান্তি। ইসলাম মানলে আমি আরাম পাবো, প্রশান্তি পাবো, সন্তানগুলো ভালো হবে, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। ইসলাম মানবো না, অশান্তি হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, রাসূল ভালোবাসা কি আমাকে বুঝিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামীকালকে যেহেতু একটা দিবস, এই জন্য এই কথাগুলো আসতেছে আমার মনে। বলি 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 বলি, কোনো সমস্যা নাই তো? ব্যবসার পুঁজি কয়টা বলেন? কয় নাম্বার চলতেছে? আরো আছে কয়টা? 2টা পুঁজি। আরো শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা বলেন, কি সুন্দর করে বলছেন, রাসূল আমাকে ভালোবাসা বুঝিয়ে দিয়েছেন। ভালোবাসা কাকে বলে রাসূল আমাকে দেখিয়ে দিয়েছেন। আমি আমার নবীর সামনে যখন গ্লাস ভর্তি যখন দুধগুলো নিয়ে নবীর সামনে যেতাম, হুজুর আমার স্বামী আপনি দুধগুলো পান করুন। রাসূল মুস্কে একটা হাসি মেরে বলতেন, আয়েশা সারা জীবন আমার চরিত্র হলো আমি আগে কখনো খাই না, আগে খাওয়াই। জোরে বলি সুবহানাল্লাহ। নেতার চরিত্র হবে আগে খাবে না খাওয়াবে। আর এখনকার নেতার চরিত্র কি বলেন? শুধু খাই না তো, শুধু কি খায়? হ্যাঁ, বিগত কয়েক বছরে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে কোন ফেরেশতারা? বলেন। সব তো ফাঁকা পড়ে আছে সব। একটা মানুষের বাঁচার জন্য কত লাগে আমার বুঝে আসে না। সম্মানিত ভাইয়েরা, একটা স্কুলের ঝাড়ুদার, একটা নাইট গার্ডের চাকরির জন্য আবেদন করতে গেল, সেখানেও 2 নাম্বারই আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বলবো কথা, কষ্ট পাচ্ছেন না তো? একটু বলি, আমাদের ভালো হতে হবে তো, একটু ভালো হই। আমরা কেউ ভালো না, আল্লাহ আমাদেরকে ভালো করে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে প্রতিবন্ধী ভাতা, বহু ভাতা গভর্নমেন্ট দিচ্ছে, ভালো। এটা একটা ভালো ফান্ড, এটা কল্যাণমূলক ফান্ড, এটা ভালো। কিন্তু বিধবা ভাতার তালিকায় চেয়ারম্যানের বউ কেমনে আসে না? আপনারা কিন্তু এমনি আপনাকে দেখে মনে হচ্ছে আমাদের সবাই তো এরকম, এরকম রেকর্ড আছে না নাই? কেন? এটা তো হওয়ার কথা ছিল না। নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নেতা! আল্লাহু আকবার বলেন। রাসূল কখনো আগে খান নাই, আগে খেয়েছেন, আগে খাওয়াইছেন। জোরে বলে সুবহানাল্লাহ।
ভিতরে হোক আর বাইরে হোক। আবার মজাও করতেন। আমার নবীজি মজা করে একদিন বলতেছেন, সাহাবে কেরামকে নিয়ে রাসূল খেজুর খাচ্ছিলেন। সব সাহাবীরা খেজুর খাচ্ছে, রাসূল পরে নিচ্ছেন খেজুর, কিন্তু খেজুরগুলো খাচ্ছেন রাসূল গোশতগুলো খেয়ে খেয়ে বিচিগুলো জামাই আলীর সামনে রেখে দিচ্ছেন। খেজুর খান রাসূল আর বিচিগুলো রেখে দিচ্ছেন জামাই আলীর সামনে। সঙ্গে সঙ্গে রাসূল খাওয়া শেষে বললেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো। সব খেজুর আলী একাই খাইছে, কে দেখো তার সামনে কত বিচি। আমার নবীজি এমন করে কথা বলার সঙ্গে সঙ্গে আলী বলছেন, ও আমার ভাইয়েরা, রাসূল এতক্ষণ ধরে যা কিছু বলেছেন সব সত্য কথা, কারণ আমি হলাম আসাদুল্লাহিল গালিব। আমার বেশি খাওয়াটা মানাই, আমার বেশি খেতে হবে, কারণ যুদ্ধ করতে হয়, শক্তির প্রয়োজন, বাহুবলের প্রয়োজন, আমি বেশি খাইছি এটা মানায়। কিন্তু রাসূল যতক্ষণ ধরে খেজুরগুলো খাইছেন, আমরা সবাই খেজুরগুলো খাইছি বিচি ছাড়া, আর রাসূল এতক্ষণ ধরে খেজুর খাইছেন বিচি সহ, একটা বিচি তার সামনে নাই। নবীজি খুব মজার মানুষ ছিলেন। নবীজি স্ত্রীর মাঝে উষ্ণতা রক্ষা করেছেন, কোথাও তার কোনো অন্যায় ছিল না, বিচার ছিল না। চারটা স্ত্রী নবীর সামনে এসে বলছেন, হুজুর আমাদের চারজনের মধ্যে গন্ডগোল লেগে গেছে, আপনি কাকে বেশি ভালোবাসেন? সবাই তো বলে আমি আমাকে বেশি ভালোবাসে। আপনার মুখ থেকে শুনতে চাই, আপনি বলুন আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ও আমার স্ত্রী, আজকে আমি তোমাদের বলবো না, আগামীকালকে সকালে বলবো, যাও। চারজনকে পাঠায়া দিয়েছেন। সন্ধ্যা যখন হয়ে গেছে, রাত যখন হয়ে গেছে, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে ভাগ করলেন, 2টা খেজুর প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আহিব্বুক, আমি তোমাকে খুব ভালোবাসি। এই যে খেজুর 2টা দিয়ে গেলাম লুকায়া লুকায়া, এই কথা যেন অন্য কোনো বউ না জানে, আমি তোমাকে দারুণ ভালোবাসি, থাকো আয়েশা। দ্বিতীয় ঘরে গিয়ে তাই বললেন, তৃতীয় ঘরে গিয়ে তাই বললেন, চতুর্থ ঘরে গিয়েও তাই বললেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে সবার মনে খুশি, হুজুর আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব ভালোবাসে। 4জন মিলে সামনে হাজির হয়ে বলছে, হুজুর আপনি এখন বলুন আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আমি গত রাত্রে আমি যাকে 2টা খেজুর লুকায় দিয়ে আসছি, আমি তারই খুব বেশি ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। কি তার ব্যালেন্স ছিল, কি তার ভারসাম্য ছিল, কোথাও তার কোনো বিন্দু পরিমাণ কোনো নিয়ম ছিল না, সব জায়গায় তিনি লেভেল রক্ষা করে চলেছেন। আমরা তার উম্মত, বলে আলহামদুলিল্লাহ। বলুন তো এই পৃথিবীতে একজন মানুষ মিথ্যা কথা বলেন এই জীবনে, একজন মানুষ, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমরা তার উম্মত হয়ে সকালে বিকালে সন্ধ্যায় কাপড় বিক্রি করতে নিয়ে বলে, ভাই এটা আমার কেনাই নাই। আছে না নাই? একদম কমন কথা, কেনাই নাই। মিথ্যা কথা হয়ে গেল। মিথ্যা কথা যে বান্দা ছাড়তে পারবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। একটা আমল বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। হাদিস, যে মিথ্যা ছাড়বে, সত্য যে ব্যক্তি বলবে, এই সত্যই তাকে সোজা জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মিথ্যা না বললে কি আমাদের হয় না? আমার বন্ধুগণ, সব বন্ধ হয়ে যাবে, আসল ব্যবসায় আমরা চলে আসবো। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমরা তেলাওয়াত করব কার কিতাব? আসতে বলবেন না, কার কিতাব? আল্লাহর কিতাব আমরা তেলাওয়াত করব নিয়মিত। ঘুম থেকে উঠেই নামাজে দাঁড়ায়া যাব, ইমাম সাহেব লম্বা লম্বা সূরা পড়বেন। মজা পেতে হবে, কি পেতে হবে? মজা পেতে হবে। অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। যখন আপনি দেখবেন ইমামের পিছনে লম্বা সূরা ইমাম তেলাওয়াত করছে, আপনি মজা পাচ্ছেন না, আপনি কোরআন তেলাওয়াত করছেন মজা পাচ্ছেন না, আপনি আল্লাহর জিকির করছেন মজা পাচ্ছেন না, সেজদায় পড়ে আপনি তাসবিহ জপতেছেন মজা পাচ্ছেন না, মাহফিলে বসে ওয়াজ শুনতেছেন মজা পাচ্ছেন না, তখন ভাবতে হবে শয়তান আপনার নফসে বড় আসর করতেছে। কি করতেছে? আসর করতেছে। এই জন্য আমাদের মজা পেতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নাম্বার 1 হচ্ছে এটা, আল্লাহর কালাম আমরা তেলাওয়াত করব। ওই যে ভালোবাসার কথা বলছিলাম, আম্মা জান আয়েশার কথা একটু বলেই নেই। আম্মা জান আয়েশা যখন হাতে গ্লাস নিয়ে যখন রাসূলকে বলতেন, হুজুর আপনি গ্লাসের দুধটা পান করেন, রাসূল ঠেলে দিয়ে বলতেন, আয়েশা তুমি শুরু করো, আমি শেষ করি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বউকে আগে খাওয়ানো কি? কিচ্ছু করে না, দেখছেন? হুজুর খাওয়াবো না, যা আছে খাওয়াবো।
বউকে আগে খাওয়ানো কি? আরো জোরে। যে স্বামী তার বউকে আগে খাওয়ায় কোনোদিন গন্ডগোল লাগবে? বলেন তো কোনোদিন গন্ডগোল লাগবে? আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে কখনো আগে সালাম দিতে পারি নাই। এক সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারে না, নেতা। দেখেন নেতার বৈশিষ্ট্য দেখেন, রাসূলের থেকে শিক্ষা নিতে হবে। আমার নবীজিকে কোন সাহাবী আগে সালাম সহজে দিতে পারতেন না। আমার নবীজি একদিন লক্ষ্য করছেন একজন সাহাবীর ভিতরে জিদ চেপে গেল, আজকে রাসূলকে যেমন করি হোক আগে সালাম দেব। মোটা গাছের আড়ালে তিনি দাঁড়ায় গেছেন, আমার নবীজি হেঁটে হেঁটে আসতেছেন। মোটা গাছের আড়াল থেকে আস্তে করে বের হয়ে টেকনিক করে আগে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলছেন, ও সাহাবী, এমন টেকনিক কইরা সালাম আগে দিলে কিন্তু সওয়াব পাবা না। যেরকম সুবহানাল্লাহ। রাসূল কোনদিন আপনার শত্রু সামনে কখনো আপনার শত্রুতা করবেন, আপনার শত্রুকে সালাম দিবেন, আল্লাহু আকবার বলেন, বন্ধ হয়ে যাবে। ইসলাম কত সুন্দর। নিজেকে উদার বানাতে হবে। দুইজনের মধ্যে গন্ডগোল হয়েছে, রাসূল বললেন সেই লোকটাই শ্রেষ্ঠ যে আগে গিয়ে সালাম দিয়ে আপোষ করে নেয়, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে ছোট হবেন, আল্লাহ আপনাকে বড় বানায় দিবেন। অহংকারী লোক হিংস্রুক হয়, অহংকারী লোক বদমাইশ হয়, অহংকার করা যাবে না। কিন্তু দেখবেন কিছু কিছু লোককে সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না। আছে না এরকম? আছে না নাই? আমি গত 6 মাস আগে আমি যাব হলো চট্টগ্রাম, মাহফিল আমার। তো চিটাগাং যাব আমি, ঢাকা ডোমেস্টিক এয়ারপোর্টে, ডোমেস্টিক সাইডে আমি টিকিট কেটে বোর্ডিং পাস নিয়ে ভিতরে গিয়ে বসবো। তো বসার জায়গা পাচ্ছি না। সব জায়গায় এখন পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? তাকে গায়ে কাপড় চোপড় আছে? এখন তো কাপড় চোপড় খুললি নাকি আধুনিক হয়। কাপড় চোপড় খুললে কি হয়? সব আধুনিক হয়ে যায়। কাপড় চোপড় যত খুলবে সে তত আধুনিক। মানে ওই যে চিংড়ি মাছের মতো, চিংড়ি মাছের মাথায় কি থাকে? ওই দেখেন কি দেখছেন, একদম খাঁটি বাংলা কইছে। আচ্ছা, মল থাকে। তো চিংড়ি মাথায় মল থাকার কারণে সে পিছনে যায় বেশি না আগে সামনে যায় বেশি? পিছনে বেশি যায়। তো যারা বলে যে কাপড় যত খুলবে তার কি, সে তত আধুনিক হবে, এদিকে সামনে যাওয়া না চিংড়ি মাছের মতো পিছনে যাওয়া? পিছনে যাওয়া। সভ্যতা এগুলো নয়। আমার মেয়েকে আমার সামলাতে হবে, আমার মেয়েকে আমার পাহারা দিতে হবে, আমার বউকে আমার পাহারা দিতে হবে। আপনার বউ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। মায়েরা কি মাহফিল আছে নাকি? আছে, মায়েরা আছে, বলি আলহামদুলিল্লাহ। মাদের ব্যাপারে কথা আছে তো বলতেছি ইনশাআল্লাহ। আমি যাব তো বসবো কোথায়? লোক পাচ্ছি না। দেখি যে একজন টুপিওয়ালা পাশে বসা, টুপি দেখে আমিও টুপিওয়ালা, আমি গেলাম। কিন্তু ওনার টুপি আর আমার টুপি একটু ভিন্ন। তো বসেই সালাম দিলাম, উত্তর নাই। তো বললাম কেমন আছেন, তা উত্তর নাই। মানে ভাবই আলাদা, বুঝলেন? আমার দেশে আবার দেখবেন টুপি দেখে সালামের মানে ভাব দেখে যায়, টুপি যদি মেলে তাহলে উত্তরটা নেবে। এ রোগ আছে না নাই? আমরা এত কৃপণ, আমরা এত ছোট। একটা লোকের মুখে দাড়ি নাই, মনে মনে ভাবে কি জানেন, কিছু কিছু লোক আছে এ ফাঁসে করে ইমানই নেই, এরকম আছে না কিছু কিছু। আপনি এরকম করেন কেন? এটা উচিত নয়। আপনি এত সংকীর্ণ কেন? সে আমার মুসলমান ভাই। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। রাসূল বলেছেন, যে ব্যক্তি আমাদের মতো মানে কিবলামুখী হয়ে সিজদা দেয়, আমাদের মতো জবাহ করে প্রাণীর গোশত খায়, সে ফাযালিকাল মুসলিম, সেই মুসলমান। বলি আলহামদুলিল্লাহ, যদি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, এর মানে কিন্তু আবার বলতেছি না যে দাড়ি না রাখলে হবে। দাড়ি রাখতে হবে। দাড়ি রাখা কি বলেন তো? ভুল বললেন। দাড়ি রাখা হলো ওয়াজিব। বলেন দাড়ি রাখা কি? আরো জোরে। আল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয়কে দাড়িওয়ালা বানান। আমিন। এটা জোরে বলেন না আমিন ভাই। আপনারা দাড়ি রাখেন না, আপনাদের দরকার নেই। ভাবসাব তো এমন ভাবে ভাবতেছেন হুজুর চেয়ারম্যান রাখলে আমাদের হয়ে যাবে। দাড়ি রাখার দরকার আছে না নাই? দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি ওই পাশে
হুজুর বসে আছেন, আমি সালাম দিলাম, উত্তর নাই। কেমন আছেন, তা উত্তর নাই। তো আমি বললাম যে মুরব্বী আপনার পরিচয়? এবার বুক উঁচু করে বলতেছে আমি অমর পীরজাদা। যখন কইছে পীরজাদা, আমার এখন বলতেছে আপনি কে? আমি উত্তরে বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? 1 ডিগ্রি বাড়াইয়া দিলাম। তুমি বলতেছে যে আপনি নবীজাদা মানে? হ্যাঁ, আপনি যদি পীরের পরিচয় দিয়ে যদি পীরজাদা হন, আর আমার বাপ হলো আদম, তার সন্তান আমি হলাম নবীজাদা, লাভ কি? নূহের ছেলের নাম কেনান, লাভ হইছে? আস্তে কর, লাভ হইছে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আজর, লাভ আছে? নবীর বাপ হয়ে লাভ নাই, নবীর ছেলে হয়ে লাভ নাই, চাচা হয়ে লাভ নাই, নিচের ভাই হয়েও লাভ নাই। থাকতে হবে ঈমান। আসতে বলে থাকতে হবে কি? ঈমানটা থাকতে হবে সবার। আমার ঈমানকে লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসটা নিয়ে যখন দিলেন, রাসূল বলছেন আয়েশা তুমি আগে খাও। রাসূল সুন্দর করে তার মুখে তুলে দিলেন, তিনি খাচ্ছেন, তিনি পান করছেন। নবীজি মাথা একটু নিচু করলেন, নিচু করে ঘাটটা নড়ায় নিয়ে দেখতেছেন আয়েশা কোন দিক দিয়ে ঠোঁটটা লাগায়। সেই ঠোঁট লাগানোর চিহ্নটা তিনি দেখে নিলেন। যখন অর্ধেক দুধটা খেয়ে যখন রাসূলের দিকে আগায় দিয়ে বলছেন হুজুর আমি তো কিছু খাইছি, আপনি এখন খান। আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন, মুস্কি হাসি মেরে গ্লাসটা হাতের মধ্যে নিয়ে যেই দিকে আম্মা জান আয়েশা ঠোঁট লাগিয়েছেন সেই দিকে ঠোঁট লাগিয়ে তিনি দুধটা পান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি বলেন? ভালোবাসা। বলেন এটার নাম কি? কিন্তু আজকে সেই ভালোবাসা কি স্বামী স্ত্রীর মধ্যে আছে? সেই ভালোবাসা আজকে গেছে কোথায়? বটতলা, গাছতলা, সিপাতলা, ঠিক কিনা? কি আমি কি ভুল বলছি? এগুলো ওয়াজ করে বন্ধ হবে না, এগুলো আইন করে বন্ধ করতে হবে। আইনের দরকার আছে না নাই? যে সমস্ত লোক নামাজ আদায়ে বিশ্বাসী, নামাজ কায়েমে বিশ্বাসী নয়, যে সমস্ত লোকগুলো রাসূলকে নামাজে মানতে চায়, রাসূলকে দান সদকায় মানতে চায়, রাসূলকে দাড়ি রাখা সুন্নতে মানতে চায়, মেসওয়াক করা সুন্নতে মানতে চায়, রাষ্ট্র পরিচালনা রাসূলকে যারা মানতে চায় না, তাই হচ্ছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। সম্মানিত ভাইরা, আমার দেশে মুনাফিক আছে না নাই? মুনাফিক আছে না নাই? আল্লাহর নাম নিতে লজ্জা পায়, আল্লাহর নাম নিতে মনে করে যে আল্লাহর নাম নিলে মৌলবাদী হয়ে যাবে। এরকম কিছু লালনকারী আছে না নাই? আছে না নাই? আচ্ছা, মরবো তো একদিন, আমরা মরবো না? মরতে হবে না? সবচেয়ে আমার কাছের কে? আজ সবচেয়ে আমার কাছের কে? আল্লাহ। আমি আগামীকালকে এই দিবসকে নিয়ে আমি এটাই ক্লিয়ার একটা কথা বলতে চাচ্ছি। এই 14ই ফেব্রুয়ারি এটা খ্রিস্টানদের তৈরি করা দিবস। এই দিবসকে যারা পালন করবে তারা মুসলিম পরিবারের সন্তান হতে পারে না। কখনো ভালোবাসা দিবস বলা যাবে না, বলতে হবে এটা হচ্ছে বেহায়া দিবস, নোংরা দিবস, চরিত্র নষ্ট হওয়ার দিবস। আমরা এদের ধারে পাশে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কালামকে আমরা তেলাওয়াত করব। নাম্বার 1 পুঁজি, নাম্বার 2 ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। আমি খুবই খুশি, দেখেন লোকগুলো যাচ্ছে না, কি সুন্দর বসে আছে, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাকে আরো সময় দেবেন আপনারা? আছেন আপনার সময় আছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ। নামাজ কায়েম কি ব্যক্তিগত না সামষ্টিক? একা একা হবে? রাসূলকে একা করেছেন? সাথে কে ছিল? সাহাবী। বলেন কারা ছিলেন? কারা ছিলেন? সাহাবী। রাসূল তো রাসূল ছিলেন, আল্লাহ ইচ্ছা করলে রাসূলকে একাই দিয়ে দিতে পারতেন,
কিন্তু একাকী তিনি করেছেন? সাহাবা কেরামকে সাথে নিয়েছেন, বদর পাড়ি দিয়েছেন, খন্দক পাড়ি দিয়েছেন, উহুদ পাড়ি দিয়েছেন। শুধু একটা কারণ, সমাজে যেন নামাজ কায়েম হয়ে যায়, দিন কায়েম হয়ে যায়। তো আমাদেরও কাজ হবে, যতক্ষণ পর্যন্ত না দিন না কায়েম হবে আমাদের আরামের ঘুম হবে না, ঠিক কিনা? আমাদের আরামের ঘুম হবে না। ওই বাতিলরা যারা সুদের মোহরা দিচ্ছে, মদের কারবার করছে, জেনার কারবার করছে, ওদের কাছে এই কথাটা দারুণ বিরক্তিকর। ওরা চায় না যে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হয়ে যায়। যেমন করে আবু জেহেল চায় নাই। আবু জেহেল বলেছিল, মোহাম্মদ তুমি যেটাই বলো বলো, মদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, জেনার বিরুদ্ধে কথা বলতে পারবা না, সুদের বিরুদ্ধে কথা বলতে পারবা না, এটা আমার নিয়মিত কাজ, এগুলোকে আমি বন্ধ করতে দেব না। রাসূল বললেন, না, যে জমিন আল্লাহ, সেই জমিনে আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না। জোরে বলি আল্লাহু আকবার। কি এই দ্বন্দ্ব, এই কথা বললি এখনো দ্বন্দ্ব লাগার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আজকে মদের বিরুদ্ধে কথা বলেন, মদের ফ্যাক্টরির যারা মালিক তারা আপনার বিরুদ্ধে মামলা দিয়ে দেবে, ঠিক কিনা? লেগে যাবে, টক্কর লেগে যাবে। কিন্তু মদের ফ্যাক্টরিতে আবার দোয়া করার জন্য কিছু হুজুরও চলে যায়, আছে না নাই? দোয়া করে, হুজুর আসেন একটু দোয়া করে যান। দোয়া করতে চান না, মদের ফ্যাক্টরিতে আসছি, এই মদের ফ্যাক্টরিতে বরকত দিয়া দাও, বেশি বেশি মদের জন্য বাজারজাত হয়, এই জন্য তুমি আল্লাহ বরকত দিও। সিনেমা চালু হবে, সিনেমা ওপেন হবে, সেন্সর বোর্ড কর্তৃক সব পাস হয়ে গেছে। এক হুজুর দোয়া করতেছে, আল্লাহ এই সিনেমার সফল ব্যবসা তুমি আল্লাহ করে দাও। এরকম বদমাইশ কিছু আছে না? আমার বন্ধুগণ, এই সমস্ত অন্যায়গুলো সমাজ থেকে দূর হয়ে যাবে। আল্লাহ বলছেন, যখন নামাজটা কায়েম হয়ে যাবে, নামাজটা এমনি এমনি কায়েম হবে না। আমার নবীজি নামাজ কায়েমের সংগ্রামের কথা যখন বললেন, নবীর বিরুদ্ধে মামলা হয়ে গেল, রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো, পাগল বলে সম্বোধন করা হলো, রাসূলকে নির্বংশ বলা হলো, রাসূলকে চরিত্রহীন করে সমাজে তুলে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চালালো, রাসূলকে দুনিয়া থেকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করলো। রাসূল শেষ পর্যন্ত নিজের জনভূমিতে থাকতে পারলেন না, মক্কায় টিকতে পারলেন না। নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া পর্যন্ত জারি হয়ে গেল। নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, হিজরত করলেন। সেই হিজরত করলেন, 10টা বছর যে মদিনায় থাকলেন, তার একটাই টার্গেট ছিল, এই জমিনে কার দিন কায়েম করা। আসতে বলবেন না, কার দিন কায়েম করা? আল্লাহর দিন কায়েম করা। নবীর একটাই টার্গেট ছিল, এই জমিনে কোন আইন চলবে না। যদি আপনি প্রশ্ন করেন, ও আল্লাহ আমাদের রাসূলকে তুমি এই দুনিয়াতে কেন পাঠিয়েছো, কি জন্য পাঠিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই মহান সত্তা, যিনি তার রাসূলকে দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন, দুনিয়ার সমস্ত তৈরি করা আইনগুলোকে পরাজিত করে সেই জমিনে আল্লাহর দ্বীনকে যেন বিজয়ী করতে পারেন। এই জন্য রাসূলকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি। এই মিশনে যখন রাসূল নামলেন, রাসূল মক্কা থেকে বিতাড়িত হয়ে গেলেন, মদিনায় চলে এলেন। 1 বছর যেতে না যেতে বদর যুদ্ধের ডাক চলে এলো। আমার নবীজি রোজা রেখেছেন 16টা। কয়টা রোজা বলেন? 16টা রোজা রেখেছেন। প্রথমবার রোজা ফরজ হয়ে গেছে। প্রথম রোজা ফরজ হওয়ার পর 16টা রোজা রেখেছেন। 17তম রমজানের দিন রাসূল বলছেন, সাহাবীরা, ও সাহাবীরা, যুদ্ধের ডাক চলে এসেছে। আবু জেহেল তার সমস্ত লোকজন নিয়ে বদর প্রান্তর পর্যন্ত হাজির হয়ে গেছে, দিনকে নিভিয়ে দেওয়ার জন্য সে এসেছে। কে আছো আমার সাহাবীরা? আমার সঙ্গে তোমরা লাব্বাইক বলে আমাকে সম্বোধন করে, আমাকে ফলো করে তোমরা বাতিলদের মোকাবেলা করবে। সাহাবীরা কেঁদে কেঁদে সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি ছাড়ছি দিন কায়েমের জন্য, কোনো চিন্তা নাই, শুধু অর্ডার দিবেন, আমরা প্রস্তুত হয়ে যাব, হুজুর রোজাও রাখবো, জিহাদও করব। রাসূল বললেন, না না, জিহাদে যাওয়ার জন্য শক্তির প্রয়োজন, রোজা ভেঙে ফেলে দাও। ফাইদাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় রোজা রাখা হবে। এমন একটি ইবাদত জিহাদ, যে জিহাদের কাজ করতে গিয়ে ফরজ একটা ইবাদতকে বন্ধ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। জিহাদের গুরুত্ব আছে না নাই? যারা বলে আজকে সমাজে জিহাদ নাই, তারাই মুনাফিক, ঠিক কি না? মুনাফিক তারা।
তারাই মুনাফিক। মুনাফিকদের চাল তো একটাই, সেটা হলো ওরা কি করবে, দুই দিকেই থাকবে, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক, ব্যালেন্স করে চলে। আছে না নেই? একই পরিবারে চার ভাই, একই পরিবারের চার ভাই চার দল করে। কয় দল করে? যে দল ক্ষমতায় আসে, যে ভাই, সে ভাই বলে তোরা তিনজন থাক, আমি আছি, আমি যখন থাকবো না তখন তোরা আমারই দেখবি। আছে? আসতে বলবেন না? আছে। এই সমস্ত লোকগুলোর মুখেই বের হয় আলেমদের বিরুদ্ধে নেগেটিভ কথা। জেনার কারবারে আলেমরা নাই, ধর্ষণের কারবারে আলেমরা নাই। আল্লাহ নবীরা যদি জেনার মামলায় যদি কারাবরণ করেন, জেনার অভিযোগ দিয়ে জাকারিয়া আলাইহিস সালামকে যদি করাত দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করে দেওয়া হয়, আলেমদের বিরুদ্ধে মামলা আজকের ঘটনা নয়, ইতিহাস হয়ে আসছে। ঠিক কিনা? তবে সামনের দিন আমার বিশ্বাস ইসলামের দিন, সেই দিন সমাজে কায়েম হোক, সবাইকে চান। এর জন্য যদি জান মাল দেওয়ার প্রয়োজন হয়, সবাইকে দিতে রাজি আছেন? সবাইকে দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। হুজুর ছাড়া অন্য কিছু, বিপ্লব বিপ্লব। বসো, জি থামো থামো। জি আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই ওমর কইছিল এতক্ষণ, আমি তো খেয়াল করিনি। জি বলি আলহামদুলিল্লাহ বলেন। এই স্লোগান অনেকের গায়ে সহ্য হয় না, আছে না নাই? যাদের সহ্য হয় না ওদের জানাজাও হবে না, ঠিক কিনা? ওদের জানাজা না দিয়ে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার, বদমাইশে গেলে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি রোজার মাস, সাহাবে কেরাম রোজা ভেঙে ফেলে দিলেন, রাসূল রোজা ভাঙলেন। ঠিক দুপুরবেলা 17তম রমজানের দিন নামাজ কায়েম কাকে বলে দেখেন। চলে গেলেন বদরের দিকে, রওনা দিবেন, সৈন্য সংখ্যা খুবই কম। রাসূল বললেন কে কে আছো, যুদ্ধে যাবে? আফরার দুটো ছেলে দূর থেকে হেঁটে হেঁটে আসতেছে, রাসূলের সামনে এসে বলতেছে, হুজুর শুনলাম যোদ্ধা নাকি কম, আমাদের কি পারমিশন দেওয়া যায় হুজুর? রাসূল বলেন তোমরা যুদ্ধ করবা কেন? শক্তি তো নাই গায়ে তোমাদের, বাহুবল নাই। হুজুর শক্তি না থাক, শুধু আপনি অর্ডার দেন, ইনশাআল্লাহ আমরা সত্যের বিজয় নিয়ে আসবো। মনোবল আছে। রাসূল বললেন না, অনুমতি দেওয়া যাবে না, ফিটনেস নাই তোমাদের, তোমরা তরবারি হাতে নিতে পারবে না। বড়জন বলে হুজুর তাহলে অন্তত আমাকে দেন। কেন? ওর চাইতে আমি লম্বা আছে, শক্তি একটু বেশি আছে। ছোটজন বলে হুজুর ওর চাইতে আমার শক্তি বেশি, ও শুধু লম্বা। রাসূল বলেন তাহলে তাহলে কি করবো? হুজুর তাহলে দুজনের মধ্যে মারামারি না যায়। রাসূল তো একটু হাসি খুশি মানুষ ছিলেন, ঠিক আছে দুজন কুস্তি শুরু করে দাও, দেখি কে পারে। দুজন কুস্তি শুরু করে দিয়েছে। বড়জন ছোটজনকে স্বাভাবিকভাবে নিচে ফেলে দিয়েছে। নিচে থেকে ভাই আবার চোখ টিপে মেরে বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই তুমি কি বোঝো না? তুমি কি কিছুই বোঝো না? একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করি, আজকে তুমি পাষাণের মতো একা একা যাবে যুদ্ধে, আমার কি একটু সব জাগে না ভাই? তোমার গায়ের শক্তি একটু কমায় দাও, তোমার বুকের উপর উঠে একটু বুঝায় দেই, শক্তির দিক থেকে আমি কোনো অংশে কম নই। নবীজির চোখে পানি চলে আসছে। ছোট্ট দুইটা বাচ্চাকে বগলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ এই দুজনকে আমি পারমিশন দিতে বাধ্য হলাম, শক্তি নাই গায়ের কিন্তু ইমানের শক্তি আছে। দুজন পারমিশন পেয়ে গেল। আমি বদর ময়দান দেখেছি নিজের চোখে। মদিনা থেকে সোজা 80 মাইল দূরে বালুর পাহাড় এলাকা, শুধু বালুর বিশাল বড় বড় পাহাড়। আমার নবীজি 313 জন মোটে সাহাবী নিয়ে সেই জায়গায় তিনি দাঁড়ায় গেলেন।
কাফেররা কুরাইশরাও দাঁড়ায় গেছে। তারা আসছে 450 মাইল অতিক্রম করে, আমার নবী গেছেন 80 মাইল অতিক্রম করে। বেশি হাঁটছে কারা? কাফেররা। ওদের চেষ্টাও কিন্তু কম না। 450 মাইল টপকে এসছি, আমার নবীজি গেছেন 80 মাইল অতিক্রম করে, সামনে মুখোমুখি হয়ে যাবেন। প্রথম কাতারে এই ছোট্ট দুইটা বাচ্চা মাঝ প্রথম কাতারে দাঁড়ায় এক সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা এদিকে আসেন। কি? আবু জেহেল কই? ছোট্ট দুইটা বাচ্চা বলে, আবু জেহেল কোথায়? সঙ্গে সঙ্গে ওই সাহাবী বলছে, আশ্চর্য হয়ে যাচ্ছে তোমরা ছোট্ট দুইজন বাচ্চা, আবু জেহেল কি করবা? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, শুধু চিনায় দেন, খায়া ফেলাবো, শেষ করে ফেলবো। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, এত রাগ কেন আবু জেহেলের উপরে? তোমাদের কি হয়েছে? চোখের পানি কোনায় পানি চলে আসছে ছোট্ট দুইটা বাচ্চার। কেঁদে কেঁদে বলছে, ও চাচা, শুনেছি এ আবু জেহেল নাকি রসুলকে কষ্ট দিয়েছে বেশি, রসুলকে নাকি মক্কা থেকে বের করে দিয়েছে, এই জন্য আমাদের রাগের উপরে বেশি। শুধু বলে দাও চাচা, কি আবু জেহেল? ওই সাহাবী বলছেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিক থেকে তাকে পাহারা দিচ্ছে। কাফেরদের লিডার ঘোড়ার পিঠে বসে, দুই পা দুই দিকে ছেড়ে দিয়ে বসে আছে, চতুর্দিকে কিন্তু তাকে সেনাবাহিনী পাহারা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, বলতে দেরি হলো, যেতে দেরি হলো না। সিরাত গ্রন্থে এসেছে, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড়ে দৌড়ে চলে গেল। ওদের মধ্যে ঢুকে গেছে কিন্তু টের পায় নাই। ছোট মানুষ, কেউ পাত্তা দেয় নাই, বগলের নিচে পড়ে আছে, কেউ পাত্তাই দেয় নাই। কিন্তু ছোট্ট দুইটা বাচ্চার হাতে ছোট্ট দুইটা তরবারের শোভা পাচ্ছে। ঘোড়ার পিঠে ছেড়ে দাও দুইটা পা, বুঝেল দাঁড়ায় আছে, দুই দিকে দুই ভাই পজিশন নিয়েছে। আল্লাহু আকবার বলে এমন জোরে একটা হুঙ্কার মেরেছে, আল্লাহু আকবার বলে সজোরে দুইজন দুই পা আঘাত করেছে। আবু জেহেল ওই যে ধরসই হয়ে জমিনে পড়ে গেছে, কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। আল্লাহু আকবার। আবু জেহেল খতম হয়ে গেল। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে যাচ্ছে, কিন্তু এই ফলাফল কি হলো? আঘাত করার সঙ্গে সঙ্গেই বড় ভাইকে কাফের মুশরিকরা ঘেরাও করে ফেলেছে। বড় ভাইয়ের পিছন দিক থেকে এসে, মাঝের পিছন দিক থেকে এসে একজন বড় কুরাইশ নেতা কি করলো? তরবারি দিয়া তার ডান হাতে এমন জোরে একটা আঘাত আনলো, এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। ঝমঝম করে তরবারি পড়ে গেছে, দৌড় মেরে গিয়া বাম হাতে তরবারি উঠায় নিয়েছে। ছোট্ট মানুষ, যুদ্ধ থামাচ্ছে না, বাম হাতে তরবারে যুদ্ধ করতেছে। ডান হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়, ঝুলন্ত হাতটা সে ধাক্কা খাচ্ছে বারবার, ডিস্টার্ব হচ্ছে মনে করে ডান হাতটা বাম পায়ে তলে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন, পিছন দিক থেকে আরেকটা কাফের এসে বাম হাতও কেটে ফেলে দিয়েছে। ঝমঝম করে তরবারি পড়ে গেল, ইতিমের মতো সামনে দাঁড়ানো, দুটা হাত কাটা। যুদ্ধ করবেন কি দিয়া? তরবারি দিয়ে একজন কাফের এসে মস্তকটা উড়ায় দিল। মাস দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়ার মুসলমানকে জানান দিলেন, আল্লাহর জমিনে নামাজ কায়েমের জন্য, দিন কায়েমের জন্য হাসতে হাসতে এমন করে জীবন দিতে হয়। আমার ভাইয়েরা, বদর যুদ্ধে মুসলমানদের বিজয় চলে এলো। উহুদের যুদ্ধ চলে এলো 1 বছর পর। ভয়াবহ যুদ্ধ, 3000 সৈন্য নিয়ে চলে এসেছে। আমার বন্ধুগণ, আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে 1000 সৈন্য জড়ো করলেন। বললেন, শোনো, ভয়াবহ যুদ্ধ হবে, আমার কথাগুলো তোমরা মেনে মেনে চলবে। উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে আমার রাসূল ওরা আরো কাছে চলে এসেছে মক্কা থেকে। এবার মদিনার অদূরে 3 মাইল দূরে উহুদ প্রান্তরে তারা হাজির হয়ে গেছে। আমার নবীজি মদিনার মসজিদ থেকে বলছেন, সাহাবীরা চলো রওনা দেই। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, মহিলাও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমার নবীজি রওনা দিলেন। উহুদের প্রান্তরে গিয়ে 50 জন তীরন্দাজকে আগে একসাথে নিয়ে বলছেন, শোনো তীরন্দাজ সাহাবীরা, এই যে উপরে একটা উঁচু টিলা আছে, এই জায়গায় তোমরা থাকবে। একটা চিকন গলিপথ আছে, এই গলিপথটা তোমরা খেয়াল করবে। যুদ্ধ করার দরকার নেই তোমাদের, তোমাদের হাতে তীর আর ধনুক থাকলো, এই জায়গায় তোমরা দায়িত্ব পালন করবা। যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক, এই স্থান তোমরা ত্যাগ করবা না আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। এই কথা বলে 50 জন তীরন্দাজকে ওই জায়গায় রেখে দিলেন। এইদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের প্রায় প্রাথমিক বিজয় হয়ে গেছে মনে করে ওই 50 জন তীরন্দাজ ভুল করে জায়গাটা তারা ছেড়ে দিয়ে চলে এসেছেন। ঠিক ওই সময় কাফেরদের একটা গ্রুপ
ওই চিকনগরি পথে অতর্কিত হামলা করেছে। তাদের মূল হামলার মূল লক্ষ্য ছিল তারা কাউকে অ্যাটাক করবে না, তাদের মূল লক্ষ্য হলো রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই টার্গেটে তারা সোজা ঝুঁকে পড়ে রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতো তীর মারতেছে। নবীজি তীরের সম্মুখীন হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম টের পেলেন, দৌড় মেরে তরবারি হাতে নিবেন, কখন সময় নাই। দৌড় মেরে এসে নবীর চতুর্পাশে সব দাঁড়ায় গেছেন আর বলছেন, হুজুর আমাদের রক্ত থাকা পর্যন্ত আপনার গায়ে একটা তীর লাগাতে দেব না। 10 জন সাহাবী সিরাত গ্রন্থে এসেছে, 10 জন সাহাবী নবীর চতুর্পাশে দাঁড়ায় ছিলেন। কোন সাহাবীর পিঠে তীর লাগে, কারো বুকে তীর লাগে, কারো হাতে তীর লাগে, কারো চোখের মধ্যে তীর ঢুকে যায়। 9 জনই দুনিয়া থেকে বিদায় নিলেন। 10ম সাহাবী দাজানা আমার রাসূলকে দৌড় মেরে এসে জোর করে রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, হুজুর যত তীর আমার পিঠে লাগুক আপনার গায়ে একটা লাগাতে দেব না, কারণ লক্ষ্য দাজানা বিদায় হলে ইসলামের তেমন কোনো ক্ষতি হবে না। আপনি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যান দিন তো নিভে যাবে, আপনার গায়ে একটা তীর আমি লাগাতে দেব না। রাসূলকে জড়িয়ে ধরলেন। ওই সাহাবী রাসূলকে জড়িয়ে ধরে যত তীর তার পিঠে বরণ করে নিয়েছেন, শাহাদাত বরণ করার পরে দেখা গেল তার পিঠের ভিতরে 1টা 2টা তীর বিদ্ধ হওয়ার দাগ নয়, 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছে। আমার নবীজি সম্পূর্ণ একাকী হয়ে গেলেন। এইদিকে কাফেররা কাছাকাছি চলে এসেছে, একদম আমার নবীর মুখোমুখি প্রায় হয়ে গেল। কাছে আসার সাহস পায় না, কারণ গজবত আসতে পারে। তারা জানতো এটা সত্যিকারের মহানবী, সত্যিকারের রাসূল। এই জন্য দূরের থেকে নিরাপদে থেকে তারা হাতের মধ্যে পাথর নিয়া ইবনে কাইয়িম নামে একজন কাফের রাসূলকে টার্গেট করে নবীজির মাথা বরাবর হেলমেট ছিল, সেদিন মাথায় হেলমেট বরাবর যখন ওই পাথরটা যখন শক্ত করে যখন হিল আকারে যখন মেরে দিল, নবীজির মাথায় সে জোরে লেগে ওই হেলমেটের ফলা, হেলমেটের একটা চিকন লোহা নবীর কপালের মধ্যে গেঁথে গেল, হাড়ের মধ্যে ঢুকে গেল। আরেকটা আঘাত গালে মারা হলো, শিরস্ত্রাণের চিকন লোহা গালের মধ্যে ঢুকে গেল। আরেকটা যখন পাথর নবীজির মুখ বরাবর মারা হলো, সামনের 2টা দাঁত ভেঙে গেছে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। আমার রাসূল যখন মুখ থুবড়ে জমিনে পড়ে গেছে, সমস্ত কাফেররা বলাবলি করলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, গোটা মদিনায় টপ নিউজ হয়ে গেছে, রাসূল নাই। একজন সাহাবী, আমার বন্ধুগণ, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাইয়েদনা ওমর ফারুক পাগলের মতো হয়ে গেছেন, চতুর্দিকে দৌড়াচ্ছেন আর বলছেন, রাসূল নাই, আমিও দুনিয়াতে বাঁচব না, আমিও মরে যাব, আমিও শহীদ হয়ে যাব। কিন্তু সাইয়েদনা আলী বিচক্ষণ সাহাবী মনে মনে চিন্তা করছেন, না না, রাসূল মারা যেতে পারেন না, দিনের কাজ তো শেষ হয় নাই। তন্ন তন্ন করে খুঁজতে গিয়ে রাসূলকে দেখলেন উহুদের প্রান্তর একটা জায়গায় উপর হয়ে পড়ে আছেন, থোকা থোকা রক্তগুলো পড়ে আছে। সাইয়েদনা আলী রাসূলকে কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিয়ে দৌড় মেরে সেই জায়গা থেকে নিয়ে উহুদের একটা উঁচু জায়গায়, ওই জায়গাটা আমি নিজের চোখে দেখে এসেছি, ওই জায়গায় তাকে শোয়া রাখলেন। শোয়া রাখার পর হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাফেররা যে পরিমাণ অত্যাচার করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, আলী রে, আমার রক্ত যখন জমিনে পড়েছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। দিন কায়েমের জন্য রাসূলের দেহ থেকে যদি রক্তের প্রয়োজন হয়, আমার আপনার রক্ত দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার নবীজি সেই জায়গায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে এসে নবীর পাশে বসে গেছেন। পাশে বসে রাসূলকে দেখে কেঁদে ফেললেন। দেখেন কপালে লোহা বিদ্ধ হওয়া কপালে, সেই লোহাটা বের করবেন কেমনে, হাত দিয়ে আগে একটু কিছুক্ষণ চেষ্টা করলেন, বের হয় না। দাঁতটা লাগালেন, আস্তে টান মারলেন, নবীজি একটু আওয়াজ করেন, এমন জোরে টান মারলেন, এক টানে লোহাটা বের হলো। ওবাইদার সামনের 2টা দাঁত ভেঙে গেল। রাসূল বলছেন, ওবাইদার দাঁতটা নষ্ট করে ফেললে কেন, আস্তে টান দিল হতো। ওবাইদা বলছেন, হুজুর দাঁত কেন, কলেজা ছিঁড়ে দেবো, আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই। আমার নবীজির গালের সেই শিরস্ত্রাণের ফলাটা গালের মধ্যে ঢুকে আছে, টান দিয়ে বের হচ্ছে না, হাত দিয়ে টান দিয়ে বের করলেন। ওবাইদা যখন বের করলেন, সঙ্গে সঙ্গে রক্তগুলো বের হচ্ছিল। রক্ত যখন উপচে পড়া রক্ত যখন বের হচ্ছিল, আমার নবীজি চোখ বন্ধ অবস্থায় ছিলেন, হাতের
হাত জোড়ে দিয়া ওবায়দা রক্তগুলো হাতের মধ্যে নিয়ে ভাবতেছেন রক্তগুলো কোন জমিনে ফেলে দেবো, জায়গা তো নাই। আস্তে করে আড়াল হয়ে রসুলকে না দেখায় রক্তগুলো মুখে নিয়ে চুষে চুষে পান করতেছেন। রসুল বলছে না ওরে ওবায়দা রক্তগুলো কি করে হুজুর, রক্ত ফেলবো কোথায়, খায় ফেলাইছি। রসুল বলছেন ওবায়দা বিষ্ণবীর রক্ত পেটের মধ্যে যায়, সেই দেহ কখনো জাহান্নামে যায় না রে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির মাথায় হেলমেট, হেলমেটের লোহা বের হলো, ব্যান্ডেজ লাগানো হলো, দাঁতে রসুল কিছু খেতে পারেন না, দাঁত দুইটা ভাঙ্গা হলো। রসুল বলছেন সাহাবীরা দিন তেমনি এমনি আসে নাই, আমার দাঁতটা ভেঙেছে, খন্দকে আমি আমার কোমরটা হারায় ফেলেছি, কোদাল মারতে মারতে নবীর কোমরটা কুচো হয়ে গেছে। আমার ভাইরা সেই দিন কায়েমের জন্য যাদের কোনো মেহনত নাই, দিন কায়েমের সংগ্রামে ইমানদাররা আসতে পারে কিন্তু মুনাফিকরা আসতে পারে না। দিন কায়েমের সংগ্রামে সবাইকে শামিল হবেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 3 হলো তিনটা কাজে কোনো লস নাই, আল্লাহর কালাম তেলাওয়াত করা। নাম্বার 2 হলো দিন কায়েমের সংগ্রাম করা, নামাজ কায়েমের সংগ্রাম করা। নাম্বার 3 হলো আল্লাহর পথে খরচ করা, গোপনে প্রকাশ্যে। এই তিনটা কাজ যে বান্দা করবে, ইয়ারজুনা তিজারাতান লান তুবুর, আশা করা যায় তার ব্যবসায় কখনোই লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা এই 3টা আয়াতের আলোকে আমাদের জীবন সাজাবো। নামাজ আজকে থেকে ছাড়বো না, কারা কারা একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো